হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা আলোচনা করব সিঙ্গলি লিঙ্ক লিস্টের ডিলিশন অপারেশন। আমার লাস্ট ভিডিও ইনসারশন অপারেশন অন দ্য সিঙ্গলি লিঙ্ক লিস্টের মতোই আমরা আলোচনা করব তিনটি কেস ডিলিশনের জন্য। প্রথম কেসটি হচ্ছে বিগিনিং অর অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লিঙ্ক লিস্ট, অর্থাৎ যে ফার্স্ট নোডটি লিঙ্ক লিস্টে প্রথমে থাকবে সেই নোডটিকে আমরা ডিলিট করব। আমাদের সেকেন্ড কেসটি হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট, অর্থাৎ আমরা যে নোডটিকে ডিলিট করব সেটি সিঙ্গলি লিঙ্ক লিস্টের লাস্ট নোড হবে। আর থার্ড কেসটি হবে আফটার আ নোড, যেখানে ইউজার বলে দেবে যে কোন নোডটিকে সে ডিলিট করতে চাইছে বাই স্পেসিফাইং অর মেনশনিং দ্য ভ্যালু অর ইনফরমেশন অফ দ্য নোড। তো চলো আমরা এবার আস্তে আস্তে ডিলিশন অপারেশন যে তিনটি কেসেস আমি আলোচনা করলাম অ্যালগরিদমিক্যালি, সেই তিনটি কেসকে আমরা শিখে নিই। ডিলিশন অ্যাট দ্য বিগিনিং সাজেস্ট করছে যে আমরা প্রথম নোডটিকেই ডিলিট করব, অর্থাৎ সিঙ্গলি লিঙ্ক লিস্ট যেটি আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যেখানে প্রথম নোডটি 1000 লোকেশনে বিলং করছে এবং সিঙ্গলি লিঙ্ক লিস্টে আমরা দেখতে পাচ্ছি 5টি নোড রয়েছে। তো ফার্স্ট, অর্থাৎ যে স্পেশাল লিঙ্ক লিস্টের পয়েন্টার, হেড পয়েন্টার বা স্পেশাল পয়েন্টার ফার্স্ট, সেটি পয়েন্ট করে আছে 1000 লোকেশনে। তো অ্যাকর্ডিং টু দ্যাট আমরা অ্যালগরিদমিক্যালি এবার চেক করি। প্রথমেই আমরা একটি পয়েন্টার পিটিআর ইজ ইকুয়ালস টু ফার্স্ট, অর্থাৎ ফার্স্ট নোডটিকে পিটিআর নামকরণ করলাম বা পিটিআর পয়েন্টার দিয়ে ফার্স্ট নোডটিকে অ্যাসাইন করলাম। পরের স্টেপে একদম সিম্পলি আমরা ফার্স্ট নোডটির লিঙ্ক পার্টটিকেই যে অ্যাড্রেসটি বলা আছে অর্থাৎ 1025, এই 1025 নোডটিকে বলে দিলাম যে ফার্স্ট নোড। তৃতীয় স্টেপে আমরা পিটিআর নোডটি যেটি 1000 লোকেশনকে অ্যালোকেট করে রেখেছিল সেই অ্যালোকেশনটিকে ফ্রি করে দিলাম, অর্থাৎ দ্যাট পার্টিকুলার অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল ফর এনি আদার পারপাস বাট নট ফর দিস পার্টিকুলার সিঙ্গলি লিঙ্ক লিস্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1025 ইজ মাই ফার্স্ট নোড ফর দ্য সিঙ্গলি লিঙ্ক লিস্ট, এবং এই সিঙ্গলি লিঙ্ক লিস্টে আফটার ডিলিশন 4খানা নোড আমরা বর্তমান দেখতে পাচ্ছি। এইভাবেই ডিলিশন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লিঙ্ক লিস্ট আমরা কিন্তু সম্পন্ন করতে পারলাম। এখন আমরা আলোচনা করব ডিলিশন অ্যাট দ্য এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট, অর্থাৎ এই লিঙ্ক লিস্টটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে 1505 লোকেশনটিতে যে নোডটি রয়েছে দ্যাট নোড ইজ দ্য লাস্ট নোড অফ দ্য সিঙ্গলি লিঙ্ক লিস্ট। এই নোডটি -39 ইনফরমেশন হোল্ড করে রয়েছে এবং এর লিঙ্ক পার্টটি নাল। ইট সাজেস্ট দিস ইজ দ্য লাস্ট নোড অফ দ্য সিঙ্গলি লিঙ্ক লিস্ট। এবারে এই সিঙ্গলি লিঙ্ক লিস্টের লাস্ট নোডটিকে ডিলিট করতে গেলে আমরা সরাসরি অ্যারের মতো বাই স্পেসিফাইং দ্য ইন্ডেক্স আমরা ডিলিট করতে পারবো না, অর্থাৎ আমাদেরকে ফার্স্ট নোড থেকে ট্র্যাভার্স করে আসতে হবে লাস্ট নোড অবধি। যখন আমাদের পয়েন্টারটি লাস্ট নোডকে রিচ করবে আফটার ট্র্যাভার্সাল, সেই মুহূর্তে আমরা সেই পয়েন্টারের নিরিখে লাস্ট নোডটিকে ডিলিট করতে সক্ষম হব। তো অ্যালগরিদমিক্যালি আমরা এবার একে একে দেখে নিই। আমার ফার্স্ট লোকেশন এই সিঙ্গলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে দ্যাট ইজ 1000। ফার্স্ট যে স্পেশাল পয়েন্টারটি 1000 লোকেশনটিকে পয়েন্ট করে রয়েছে, তো সেই লোকেশনটিকেই, অর্থাৎ সেই লোকেশনে অবস্থিত নোডটিকে পিটিআর নামকরণ করা হলো, অর্থাৎ পিটিআর এখন
যে নোডটিকে ধরে রেখেছে দ্যাট ইজ লোকেটেড অ্যাট 1000। এরপরে আমরা দুটি স্টেপকে পরপর ফলো করে যাব যতক্ষণ না লিঙ্ক অফ পিটিআর ইজ ইকুয়ালস টু নাল হয়। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1000 এর ক্ষেত্রে যে নোডটি আছে তার পরবর্তী লিঙ্ক দেওয়া আছে 1025, অর্থাৎ নাল নয়। তাহলে অ্যালগরিদমিক্যালি আমি কিভাবে কাজটা করতে পারি? সো আমার লিঙ্ক অফ পিটিআর ইজ নট ইকুয়ালস টু নাল, সো সিপিটি ইজ ইকুয়ালস টু পিটিআর, অর্থাৎ সিপিটি এখন 1000 লোকেশনে অবস্থিত নোডটিরও নামকরণ করা হলো। বলা যেতে পারে সিপিটি পয়েন্টারটি 1000 লোকেশনটির নোডটিকে পয়েন্ট করে রইল। নেক্সট স্টেপে পিটিআর ইজ ইকুয়ালস টু লিঙ্ক পিটিআর, অর্থাৎ পিটিআর ছিল 1000 লোকেশনে, তার লিঙ্ক পিটিআর ছিল 1025, সো পিটিআর ইজ নাও মুভ টু, or বলা যেতে পারে পিটিআর ইজ ফরওয়ার্ডেড টু 1025। এগেন আমরা চেক করছি লিঙ্ক পিটিআর is equals to null or not. No, it's not null. So similarly CPT is equals to PTR, অর্থাৎ এক্ষেত্রে CPT 1025 লোকেশনে অবস্থিত নোডটিকে পয়েন্ট করলো। Similarly PTR is again forwarded to the next node, that is 1125। একই রকম ভাবে again পিটিআর এর লিঙ্ক পার্ট অর্থাৎ লিঙ্ক অফ পিটিআর ইজ নাল কিনা সেটা চেক করা হলো। নো, ইটস নট নাল, সো এগেইন সিপিটি ইজ ইকুয়ালস টু পিটিআর, অর্থাৎ সিপিটি পয়েন্টারটি 1125 এ অবস্থিত নোডটিকে পয়েন্ট করলো। এগেইন পিটিআর ইকুয়ালস টু লিঙ্ক পিটিআর, অর্থাৎ পিটিআর ইজ ফরওয়ার্ডেড টু দ্য নেক্সট নোড দ্যাট ইজ 500। এগেইন উই আর চেকিং যে link of PTR is null or not. No, it's not null. It is pointing to another node that is 1505. তাহলে CPT is equals to PTR হলো, অর্থাৎ CPT এখন 500 এর নোডটিকে পয়েন্ট করলো এবং PTR is again forwarded to next node that is 1505. Now we are checking whether link PTR is equals to null or not. ইন দিস কেস আমরা দেখতে পাচ্ছি 1505 এর যে লিঙ্ক পার্টটি রয়েছে নোডটির সেটি নাল। তাহলে আমরা আর লুপটিতে প্রবেশ করব না, অর্থাৎ ইটারেটিভ মেথড থেকে আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমরা যে স্টেপটি করছি দ্যাট ইজ লিঙ্ক অফ সিপিটি ইজ ইকুয়ালস টু লিঙ্ক অফ পিটিআর। পিটিআর যে নোডটিতে রয়েছে তার লোকেশন 1505 এবং তার অ্যাড্রেস ছিল নাল, সো সেই অ্যাড্রেসটা ইজ অ্যাসাইন টু সিপিটি লিঙ্ক পার্টে, অর্থাৎ লিঙ্ক অফ সিপিটি ইজ নাও বিকাম নাল। তাহলেই 1505 এ অবস্থিত পিটিআর নোডটি ফ্রি হয়ে গেল, বলা যেতে পারে ডিসকানেক্টেড হয়ে গেল, ডিসকন্টিনিউড হয়ে গেল লিঙ্ক লিস্ট থেকে। এবারে আমরা পরবর্তী স্টেপে অ্যাভেল ইকুয়ালস টু পিটিআর এর দ্বারা ফ্রি করে দিচ্ছি 1505 লোকেশনটিকে, অর্থাৎ নোডটি কোনো অস্তিত্ব 1505 লোকেশনে থাকলো না। ইট ক্যান বি ইউজড ফর ফার্দার এনি আদার প্রসেস অর এনি আদার পারপাস। সো এইভাবে ডিলিশন অ্যাট দ্য এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট, বলা ভালো সিঙ্গলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে এক্সিকিউট করতে পারলাম বাই দ্য অ্যালগরিদমিক অ্যাপ্রোচ। এবারে আমরা আলোচনা করে নিচ্ছি ডিলিশন অপারেশন at the rate anywhere in the singly linked list except the first node of the linked list and the last node of the linked list, যা আমরা একটু আগেই ডিসকাস করেছি। আমরা এই ক্ষেত্রে সিলেক্ট করে নেব ফার্স্ট নোড এবং লাস্ট নোড ছাড়া যে কোনো একটি নোডকে। এই ক্ষেত্রে আমরা সিলেক্ট করলাম 19 কে। 19 হচ্ছে
500 লোকেশনে অবস্থিত একটি নোডের ইনফরমেশন। হ্যাঁ, এটা ট্রু যে আমরা ডিলিশন অ্যাট এনিওয়্যার এই ক্ষেত্রে নোড ইনফরমেশন দ্বারা সিলেক্ট করছি, বাট উই ক্যান ডু ইট বাই দ্য নোড নাম্বার। প্রথমে একটু নোড নাম্বার কনসেপ্টটাকে বলে নিই। ফার্স্ট নোড ইজ নোড নাম্বার 1, অর্থাৎ 1000 লোকেশনে যে নোডটি রয়েছে সেটি নোড নাম্বার 1। তার লিঙ্কড নোড 1025 which will be node number 2, তার linked node 1125 which will be node number 3, 1125 linked হয়ে আছে 500 এ, so 500 node will be node number 4 and the last node will be node number 5. So we can select by the node number in the singly linked list or by the information or value of the node in the singly linked list. এই ক্ষেত্রে আমরা illustrate করছি by the help or by using the node value of the singly linked list. প্রসঙ্গক্রমে এই ক্ষেত্রে একটা কথা বলে নিই, somehow যদি 19 এর multiple occurrence থাকে, this algorithm will work on the first occurrence of that value. তো সেই কারণে নোড নাম্বার দিয়ে ডিলিশন বা ইনফরমেশনের ইনসারশন করা ইজ মাচ মোর অপটিমাইজড ওয়ে, বাট আমরা এই ক্ষেত্রে ডেটার ভ্যালু অর্থাৎ ইনফরমেশন অফ দ্য নোড দিয়ে সিলেক্ট করে সেই মেকানিজমটাকে ডিলিশন মেকানিজমটাকে এক্সিকিউট করছি বা ইলাস্ট্রেট করছি অ্যালগরিদমিক্যালি। সো প্রথমে আমরা দেখে নিই ফার্স্ট স্টেপ ptr is equals to first, অর্থাৎ যে ফার্স্ট নোডটি ছিল সেটি অ্যাসাইন্ড হলো ptr পয়েন্টার দিয়ে, অর্থাৎ ptr পয়েন্টার is pointing to the location 1000 which is holding a node 23 and which is pointing to the next node by 1025. তো তার লিঙ্ক পার্টে 1025 রয়েছে। সো উই উইল রিপিট 2 স্টেপস ইটারেটিভলি। তো আমরা এই ক্ষেত্রে ptr যেখানে রয়েছে তার ইনফরমেশন পার্ট হচ্ছে 23। উই উইল চেক whether information of the ptr is equals to 19 or not. তো এই ক্ষেত্রে info ptr is equals to 23, so it is not 19. So we will assign cpt is equals to ptr, অর্থাৎ cpt পয়েন্টারটি 1000 লোকেশনে অবস্থিত নোডটিকে পয়েন্ট করলো, and পরের স্টেপে ptr is equals to link ptr, that means ptr is forwarded to the next node, that is 1025. Again the information of the ptr which is 47 here, so 47 is not equals to 19, so cpt is equals to ptr, তার মানে cpt এখন 1025 লোকেশনে অবস্থিত নোডটিকে পয়েন্ট করে রয়েছে। পরের স্টেপে ptr is again forwarded to the next node which is 1125. আমরা চেক করছি ইনফরমেশন অফ দ্য ptr, এক্ষেত্রে -9 যেটা 19 নয়, অর্থাৎ -9 is not equals to 19, সো লুপটির মধ্যে প্রবেশ করা হলো এবং cpt is equals to ptr হলো, অর্থাৎ cpt এখন হলো 1125 লোকেশনে নোডটিকে পয়েন্ট করে রয়েছে এবং ptr is again forwarded to the next node at the location 500. Now we are checking whether the information of the ptr, অর্থাৎ information of the ptr is equals to 19 here, so 19 is equals to 19, তাহলে আর প্রয়োজন পড়লো না লুপটার মধ্যে ঢোকার। এর পরের স্টেপটা খুব ইম্পর্টেন্ট, মাইনিউটলি অবজার্ভ করতে হবে, cpt is at 1125 লোকেশন, অর্থাৎ cpt যে নোডটিকে পয়েন্ট করে রয়েছে সেটি 1125 লোকেশনে রয়েছে এবং ptr যে নোডটিতে পয়েন্ট করে রয়েছে সেটি এখন 500 লোকেশনে রয়েছে। নাও আমার
যে স্টেপটি আমি এই ক্ষেত্রে ইলাস্ট্রেট করতে চলেছি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। লিঙ্ক সিপিটি ইজ ইকুয়ালস টু লিঙ্ক পিটিআর, অর্থাৎ পিটিআর এর লিঙ্ক পার্টে যে অ্যাড্রেসটি রয়েছে, অর্থাৎ পিটিআর এর পরবর্তী নোড দ্যাট ইজ 1505, সেই অ্যাড্রেসটি উইল বি অ্যাসাইন্ড ইনটু দ্য সিপিটির লিঙ্ক পার্ট, অর্থাৎ সিপিটি নোডের লিঙ্ক পার্টে অ্যাসাইন্ড হবে। তো সেই ক্ষেত্রে 500 লোকেশনে অবস্থিত নোডটার 1505 লোকেশনটি, লিঙ্কড লোকেশনটি উইল বি কপিড ইনটু 1125 অ্যাড্রেসে অবস্থিত যে নোডটি রয়েছে তার লিঙ্ক পার্টে। সো ফ্রম দেয়ার উই ক্যান সে দ্যাট সিপিটি যে নোডটিতে রয়েছে দ্যাট ইজ 1125, দ্যাট ইজ পয়েন্টিং টুয়ার্ডস দ্য 1505 লোকেশন, অর্থাৎ ইন্টারমিডিয়েট 500 লোকেশনে যে নোডটি ছিল সেটিকে ফ্রি করে দেওয়া হলো ফর এনি আদার পারপাস অর ফর ফিউচার ইউজ ইন দ্য প্রোগ্রাম। সো ফ্রম দেয়ার আমরা এক্ষেত্রে ছবিতে দেখতে পাচ্ছি 1000, তারপরের লোকেশন 1025, তারপরের লোকেশন 1125, তারপরের লোকেশন 1505। সো দিস ইজ দ্য হোল সিনারিও of deletion of any node, intermediate any node except the first node and the last node in the singly linked list, যেটা আমরা এই ক্ষেত্রে ডিসকাস করলাম। প্রসঙ্গত একটা কথা অবশ্যই বলে রাখি, এই ইলাস্ট্রেশনটা শুধুমাত্র নোডের ইনফরমেশন দিয়ে করানো হয়েছে বা আমরা আলোচনা করেছি। নোড ভ্যালু দিয়েও একই রকমভাবে ডিলিশন, ইনসারশন, এনি অপারেশন ক্যান বি ডান। আমরা আলোচনা করলাম ডিলিশন অপারেশন ইন আ সিঙ্গলি লিঙ্ক লিস্ট। মূলত তিনটি কেস নিয়ে আমরা আলোচনা করলাম। ডিলিশন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লিঙ্ক লিস্ট which suggest the first node of the linked list, deletion at the end of the linked list which suggests the last node deletion, and deletion at anywhere which suggests intermediate node deletion except the first node and the last node. এই ক্ষেত্রে আমরা deletion at anywhere টা আলোচনা করেছি by using the node value or node information। আমরা চাইলে নোড নাম্বার দিয়েও ডিলিশন বা ইনসারশন করতে পারি। আমার প্রিভিয়াস ভিডিও ইনসারশন অপারেশন ইন দ্য সিঙ্গলি লিঙ্ক লিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে গেলেও ইনসারশন অপারেশনের তিনটি কেসেস দেখতে পাওয়া যাবে। সবশেষে বলি, প্লিজ ভিডিওটা লাইক করো। ভিডিওটার যদি কোনো শর্টকামিংস থাকে এবং আগামীতে আর কি কি বিষয়ে ভিডিও দেখতে চাইছো তোমরা সেই বিষয়ে কমেন্ট করো। অ্যান্ড নতুন নতুন ভিডিও আপডেট পেতে ভিডিওটিকে এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।